আসসালামু আলাইকুম ভাইরা, এই যে দেখেন আজকের একটা খবর। রামগঞ্জে মা ও মেয়েকে জবাই করে হত্যা, স্বর্ণালঙ্কার লুট। আচ্ছা, এই যে বালিশের নাম তো অনেক শুনেছেন, কিন্তু মিমকে বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের মঙ্গলবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ঘাতকরা। নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। তার মেয়ে মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি 2য় বর্ষের ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মিম একা ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় 30 ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে লাশ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। গত 10 বছর 5 বছর এই লগ্নে মানে আটটার আগে এই ধরনের ঘটনা কোথাও মানে আমার বয়স প্রায় 32 বছর কাছাকাছি, আমার মনে হয় না আমি দেখছি। আমি তো এখানে ছিলাম না, আমি এলাম বাড়িতে, আমি খবর পাই এখনই মাত্র ঢুকছি। আমরা শুনছি চিল্লাচিল্লি করে মানুষের। আচ্ছা, এখন এই যে এই ঘটনাগুলো ঘটে, এগুলোর মানে এত সাহস পায় কোথা থেকে? একটা ঘরে ডাকাতি করতে গিয়ে 2জন মানুষকে খুন করে ফেলেছে। এই সাহসগুলো পাওয়ার পিছনে মূল কাহিনী কি জানেন? মূল কাহিনী হচ্ছে যে যারা অন্যায় করে তারা জানে অন্যায়ের শাস্তি এদেশে হয় না। এদেশে অন্যায়কারীকে যারা শাস্তি দেয় তাদের শাস্তি হয়, তাদের নামে মামলা হয়। বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা এই যে এই খবরটা দেখুন। রূপগঞ্জে বহু মামলার আসামি চাকু শান্তর হত্যাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে অর্থ বাণিজ্য। নিরীহ মানুষের নাম মামলায় যুক্ত করে অর্থ আদায় এবং মামলা আপোষের নামে 3 কোটি টাকা দাবির অভিযোগ উঠেছে মামলার বাদী শান্তের চাচা সালাউদ্দিনের বিরুদ্ধে। এতে ভুক্তভোগীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভুইয়া। চাকু শান্ত এবং তার বাহিনীর আতঙ্কে দিন কাটত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল উপশহরের বাসিন্দাদের। 24 বছর বয়সী শান্ত সরকার তার বাহিনী দিয়ে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সবসময় এলাকা করে রাখত অশান্ত। গণধোলাইয়ে চাকু শান্তের মৃত্যুর পর এলাকায় কিছুটা শান্তি এলেও তার হত্যা মামলায় বাণিজ্য নিয়ে ফের অশান্ত হয়ে পড়েছে পুরো এলাকা। শান্ত সরকারের চাচা এলাকার নিরীহ মানুষকে আসামি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মিথ্যাভাবে এই সালাউদ্দিন সরকার যে মামলার বাদী, সে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি সেই টাকা দিতে পারি নাই। তারপরেও আমি অনেক চেষ্টা করে কষ্ট করে 3 লাখ টাকার মতো তার হাতে দিয়েছিলাম। দেওয়ার পরে সে আমাকে বলেছিল আমাকে মামলাতে সে রাখবে না। বাট দুঃখের বিষয়, আমি মামলাতে নাই ঠিক আছে, কিন্তু আমার ছবি দিয়ে সে ব্যানার ফেস্টুন করে এলাকাতে জয়লাভ করে ফেলেছিল। চলতি বছরের 11 এপ্রিল চাঁদাবাজির সময় হিরণলাল এলাকায় চাকু শান্ত ও তার সহযোগীদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 10 দিন পর মারা যান শান্ত। এরপর তার চাচা সালাউদ্দিন সরকার শুরু করেন মামলা বাণিজ্য। চাকু শান্ত এবং শাকিল তার দলবল নিয়ে আমার একটা বাইক। তো এই হচ্ছে অবস্থা। তো যখন একজন সন্ত্রাসী গণধোলায় মারা গেছে, তো এই সন্ত্রাসী মারা গেছে এটা যখন প্রশাসনের লোক জানে যে একটা সন্ত্রাসী ছিল, তো এটার জন্য কেন আবার মামলা নেয়? জানে এটা গণধোলায় মারা গেছে। তো বাংলাদেশে প্রধান সমস্যা হচ্ছে যারা প্রশাসনে আছে তারা হচ্ছে একটা কাঙ্কির ছেলে, ওদের জন্মের ঠিক নাই। ওরা হচ্ছে টাকার জন্যে কাঙ্কির ছেলেরা। এই যে 3 কোটি টাকা বলতেছে যে 3 কোটি টাকার মামলা বাণিজ্য হয়েছে, এখানে কি পুলিশ জড়িত না? অবশ্যই জড়িত। এই কাঙ্কির ছেলেরা ওদের মার আর ভাড়া দিত আগে, এখন ভাড়া দিয়ে পুষায় না, এই জন্যে এই মামলা বাণিজ্য করে বাঞ্চুদেরা, এই কাঙ্কির ছেলেরা। নাইলে একটা সন্ত্রাসী মারা গেছে গণধোলায়, সেটা জানার পরও কেন মামলা নিবে?
এই মামলা নিয়ে হয়রানি করে এই মানুষগুলোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তো এখন যারা ওরে মারছে, তারা গণদোলা দিয়ে মারছে, তারা কি এমনি মারছে? তারা তার যে অত্যাচার অতিষ্ঠ হয়ে তাদের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং প্রতিরোধ গড়ে তুলছে। তো এই গণদোলায় সে মারা গেছে। এটাতেও প্রশাসনের উচিত ছিল মামলা না নেওয়া, সেখানে মামলা নিছে, বারবার মামলা নিচ্ছে, নিয়ে ওই বাণিজ্যটা বাড়াইতেছে। তো বাংলাদেশে ততদিন শান্তি হবে না, বাংলাদেশ শান্তি হবে না। দেখেন এই যে আগের যে খবরটা দেখাইলাম, 2 জন মহিলার খুন করছে, এই খুন করার সাহসটা কোথায় পেল? কারণ তারা জানে, তারা এটা খুব ভালো করে জানে যে তারা সন্ত্রাসী, তারা চুরি ডাকাতি করে, তাদের কিছু হবে না। তাদের সর্বোচ্চ 6 মাস, না হয় 1 বছর জেল হবে, 1 বছর পরে জামিন বের হবে। 6 মাস থেকে 1 বছর পরে অবশ্যই তারা জামিনে বের হয়ে আবার তারা অপকর্ম করবে। আর যদি ধরা না পড়ে তো কোনো সমস্যা নাই, ধরা পড়লো সমস্যা নাই, ধরা না পড়লেও সমস্যা নেই। কিন্তু যারা সাধারণ মানুষ তাদের তো অবস্থা খারাপ। আগে প্রশাসনের লোক ঠিক হয়ে দিব, যতদিন প্রশাসনে কাঙ্কির ছেলেরা থাকবে ততদিন এই দেশ শান্ত হবে না। যখন প্রশাসনে আসবে ভালো মায়ের ভালো সন্তানগুলো আসবে, তখন একমাত্র দেশে শান্তি যদি আসে। আর যতদিন পর্যন্ত এই প্রশাসনের মধ্যে থাকবে অবৈধ মায়ের অবৈধ সন্তানগুলা, যাদের জন্মের ঠিক নাই, ওরা যতদিন প্রশাসনে থাকবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসতে হলে অবশ্যই ভালো মায়ের ভালো সন্তানগুলো থাকতে হবে। আমি প্রশাসনকে গালাগালি করতেছি, এর মানে এই না যে আমি পুরো প্রশাসনকে গালাগালি করতেছি। প্রশাসন বলতে যারা প্রশাসনে আছে খারাপ উদ্দেশ্য নিয়ে, আসলে ওদের তো জন্মের ঠিক নাই, জন্মের ঠিক থাকলে তো ওরা এরকম খারাপ কাজ করতো না।